শালার বহুদিন হলে ব্যবসা বাণিজ্য নাই, গরু কিনা বেচা হচ্ছে না। বইয়ের জ্বালা বাইর গেলেও খালি কয় যে ভাত টাত দিয়ে বলে টাকা পয়সা কামাই করতে আমি পারো না, পারি না দুধ খেয়ে আর বসে আছি। একটা অসল গরু পাইলাম, কি করে গরুটা খাওয়ানো যায়, কোনো ব্যাপারীর কাছে যাই তো মুখ পাচ্ছি না। কিভাবে কি করি, আমার তো মাথা তো খেলতেছে না। কি করি আইডিয়া বাড়াই গেছে। কি করা যায়, কদম ব্যাপারীর কাছে যাই। কদম ব্যাপারীর কাছে গেলে শালা যত নোংরা আবর্জনা ডাস্টবিন গরু আছে শালার কাছে সব চালানো পায়। শালার কাছে যাই গরুটা চালিয়ে দেই। আমার নামও শালা দালাল আফাজ কানা, চোখ কানাজার শালা বিরাটটা বুদ্ধি তার। আমার সাথে পাঙ্গা নিয়ে সে পারবে, আমি গরু খাওয়াবই। আমার নামও দালাল আফাজ কানা। আরে কদম ভাই, এক পাটেই বসি। ভাই আপনি কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কিরকম আছেন? আমি ভালো আছি ভাই। অনেক দিন ধরে তো ব্যবসা বাণিজ্য নাই, শুনলাম আপনারও নাকি বউ গাল টাল পারে, বাড়ির ভাত টাত দেয় না, অশান্তি। আমারও তো একই অবস্থা ভাই। ভাই ভাই ওই দুঃখেই আমি এটি বসে আছি। তবে বুঝছেন? শোনেন ভাই, কোন ভালো একটা গরুর সন্ধান পাইছি। ভালো হবে নি তো? হ্যাঁ ভালো গরু, একবারে টকটকা কালো রঙের গরু। গরুটা কিন্তু সাথে হেভি মানের একটা বাছুর আছে দাদা। গরুটা কিনতে পারলে অনেক টাকা পোষাবে আমাদের। না রে ভাই, আপনার সাথে গরু কিনতে যাওয়া যাবে না, আপনি খালি জালিয়াতি করেন। না ভাই, এবার আর জালিয়াতি করবো না আমি, এবার একটা ব্যবসা করবই। ধুর কানা ভাই, আপনার কোথার কোনো দাম নাই, আপনার সাথে গরু কিনতে যাওয়া যাবে না আর। এই ভাই, আমার 100 কানা হয়েছে বলে আপনি আমাকে কানা বলেই ডাকবেন? এ কি নাম আপনার? আমার একটা অরিজিনাল নাম আছে বুঝছেন, আমার বাবা মা ভালোবেসে আমাকে একটা অরিজিনাল নাম দিয়েছে, সেই নামে আপনি আমাকে ডাকবেন। এ কি নাম আমাকে বলবেন না? আমার একটা অরিজিনাল নাম আছে ভাই, আমার আব্বা মা দুইটে খাসি আকিকা দিয়ে নাম রেখেছে আফাস কানা। 100 কানা হয়েছিল, যদিও জন্মের পরে 100 কানা হয়েছিল, তাতে সমস্যা নেই। আফাস কানা বলে ডাকবেন আমার, ঠিক আছে ভাই? আরে যে বর্তমানে যে আমি পারি না, আরে পারি না, শুনতেছেন? হ্যাঁ শুনতেছি, কন। বর্তমানে যে দালালি করে খাই ভাই, এটা তো ভালো পেশা না। গ্রামের মানুষজন আমাকে ওটাও ভালোবাসে ডাকে দালাল আফাস কানা। তাছাড়া গরুটা দেখে আসি ভাই। এগুলো তো ভালো হবে নি হ্যাঁ ভাই। ভাই, এটা অরিজিনাল গরু, একবারে ফিজডলিয়াম জাত। তো চলেন যাই। এটা ফিজডলিয়াম জাতের গরু, চলে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগন। ভাই এই গরু যদি কিনতে পারি ভাই, আমাদের কিন্তু মেলাডি টাকা লাভ হবে ভাই। হলো ভাই, লাভ হলে তো আপনারও ভালো আমারও ভালো, কি বুঝেন না? একটা অশান্তির মধ্যে যে আছি ভাই, বাড়িওয়ালা বাড়ি গেলে ভাত দিতে চায় না ভাই। ভাই, আপনিও যে অশান্তির মধ্যে আছেন, আপনি আমি- ওই অশান্তি একেবারে দেখলেন না, ওটি রাগ করে বসে বাড়িওয়ালার আছি। কাছে যে তো চলে আইছি, দেখি তো বিরত বাড়ি পাশে নাকি। ও রব্বেল পাগল ভাই, রব্বেল পাগল ভাই বাড়িতে আছেন নাকি? রব্বেল পাগল ভাই, কেরে শালা ডাকে সাড়া দেয় না কে? রব্বেল পাগল ভাই। ও মনে হয় ও ঘরের মধ্যে আছে, শুনতে পাচ্ছে না। আরেকটা কি যে কোন শালা মনে হয় টয়লেটে গেছে হাঁকতে। রব্বেল পাগল ভাই, হাঁকতে মাকতে গেছেন নাকি ভাই? কোন ছায়া রে? রব্বেল কানা পাগল আবার নাম ধরে ডাকে। এ আফাজ দালাল কানা ভাই, ভালো আছেন? আসসালাম আলাইকুম ভাই। তা ভালো আছেন রব্বেল পাগল ভাই? আমি পারি না, আরে পারি না। তা ভালো আছেন ভাই? ও যে গরুটা দেখাতে চাইছিলেন, খোঁজ দিলেন যে গরু দেখাতে হবি। গরু তো বান্ধি থইতেছে ওই মাঠে, বাগানের ভিতরে মনে হয় গাছের সাথে বান্ধা আছে, তো চলো যাই। ও আচ্ছা, চলেন দিনি ভাই, আসেন।